যে যুক্তি দিতে আসবে এক কথাই বলে দেবে যে ইবলিস শয়তান যুক্তি দেখিয়ে অত ইলম থেকেও শয়তান হয়েছে, তোর মতন শয়তানের যুক্তি দেবো না। আমরা যাকে আমির বলে, রাহবার উলিল আমর বলে মেনে নিয়েছি, মুসাদ্দেদুস সামাম দাদা হুজুরকে, আমরা হুজুরের মত অনুযায়ী চলছি, আর যতদিন আল্লাহ হায়াতে রাখবে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুদিনের সওয়াল নেই, এক মুষ্টি দাড়ি নেই, সুন্নতি লেবাস, এখন আবার এইভাবে হাত বাঁধে। এই বিষয় কি আপনাদের বলবো না? সাবধান করতে হবে না? আমার দাদা পীরের সিলসিলার মানুষগুলো সরল সাদাসিধে মানুষ, সুবহানাল্লাহ বলে। দাদা পীরের সিলসিলার সুফি মানুষ, আর সুফিরা অত পেঁচওয়ালা হয় না, সুফি মানুষরা সাদাসিধে হয়। আর এরা এই সুযোগটা নেয়, দিয়ে যুক্তি দিয়ে দিয়ে বোঝায় এই এটা করা যায়, এই তো যুক্তি, এটা করা যায় বোঝায়। যে যুক্তি দিতে আসবে এক কথাই বলে দেবে যে ইবলিস শয়তান যুক্তি দেখিয়ে অত ইলম থেকেও শয়তান হয়েছে, তোর মতন শয়তানের যুক্তি দেবো না। আমরা যাকে আমির বলে, রাহবার উলিল আমর বলে মেনে নিয়েছি, মুসাদ্দেদুস সামাম দাদা হুজুরকে, আমরা হুজুরের মত অনুযায়ী চলছি, আর যতদিন আল্লাহ হায়াতে রাখবে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ্যাখানায় গেলে সব হবে, মসজিদে গেলে হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো আলোচনা করতে পারবো, তোমাদের মাথা তো এইভাবে খাবে। শবে বরাতের রাত্রে অনেক মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে। না না, এখানে বেদাত, এসব করা চলবে না। তাহলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ভুল করে গেল, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি ভুল করে গেলেন, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি তিনি ভুল করে গেলেন, মাওলানা আশরাফ আলী থানভী তিনি ভুল করে গেলেন, ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন, বশিরাতি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন, দক্ষিণ 24 পরগনার জনাব মাওলানা মুফতি জিয়াদ আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন, নদিয়া জেলা হাসখালিতে জনাব মাওলানা তোয়াক্কেল আলী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন, ভাঙড়ের আব্দুল খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন, মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন, আমাদের এরেন্ডায় ডাক্তার আব্দুল রাজ্জাক সাহেব তিনি হুজুর ভুল করে গেলেন, আপনাদের ক্যানিংয়ে মুস্তানজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ভুল করে গেলেন, আর দুদিনের সওয়াল নেই, এক মুষ্টি দাড়ি নেই, সুন্নতি লেবাস, এখন আবার এইভাবে হাত বাঁধে। এই বিষয় কি আপনাদের বলবো না? সাবধান করতে হবে না? আমার দাদা পীরের সিলসিলার মানুষগুলো সরল সাদাসিধে মানুষ, সুবহানাল্লাহ বলে। দাদা পীরের সিলসিলার সুফি মানুষ, আর সুফিরা অত পেঁচওয়ালা হয় না, সুফি মানুষরা সাদাসিধে হয়। আর এরা এই সুযোগটা নেয়, দিয়ে যুক্তি দিয়ে দিয়ে বোঝায় এই এটা করা যায়, এই তো যুক্তি, এটা করা যায় বোঝায়। যে যুক্তি দিতে আসবে এক কথাই বলে দেবে যে ইবলিস শয়তান যুক্তি দেখিয়ে অত ইলম থেকেও শয়তান হয়েছে, তোর মতন শয়তানের যুক্তি দেবো না।
আমরা যাকে আমির বলে, রাহবার বলে, উলিল আমর বলে মেনে নিয়েছি, মুসাদ্দেদুস সামাম দাদা হুজুরকে আমরা হুজুরের মত অনুযায়ী চলছি, আর যতদিন আল্লাহ হায়াতে রাখবে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আলেম হও, আলেম না হতে পারো, আলেমের ছাত্র হও। সুবহানাল্লাহ। মানে আলেমের ছাত্র না হতে পারো, আলেমের সঙ্গ হও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বাংলায় তো কত বড় বড় মুহাদ্দিস বার হয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে একটা লাল দাগ দিয়ে দেখাও। আমিরের শরীয়ত বার হয়েছে। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের কিতাবে একটা লাল দাগ দাও দেখি, মায়ের লাল কেমন হয়েছে? ক্ষমতা নেই, সেই লোকটা ভুল করে চলে গেল। ইলমে মারিফাত মেনে, পীর ওলি আল্লাহ মেনে জাহান্নামী হয়ে গেল। শবে বারাত, শবে কদর, লাইলাতুল আশুরা, মেরাজ এসব পালন করে। আখিরি জামানা ও মেয়েরা, ঈমান বড় কঠিন হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব থাকবে বাবা, ভিতর থেকে ঈমান চলে যাবে। বুঝতেই পারি কিভাবে ঈমান পার হয়ে গেল। ও সোনামানি খিলাম, গভীর মনোযোগ বাবা। আল্লাহ নবীর উম্মত আমরা হয়েছি, নসিব আমাদের অনেক বড় বাবা। সোনামানি খিলাম, আল্লাহর একজন নবী বসে রয়েছেন, এক বুড়িমা চলে এলো। বুড়িমা এসে বলছে, ও আল্লাহর নবী গো, আমার জন্য একটু দোয়া করে দেবে। আল্লাহর নবী বলছে, তোমার আবার কিসের দোয়া? বলছে, আমার যত বাচ্চা হয় এই বাচ্চাগুলো অকালে মারা যায়, বেশি দিন হায়াত পায়। আল্লাহ সে নবী বুড়িকে জিজ্ঞেস করছে, যে বাচ্চাটা একেবারে অকালে মারা গিয়েছিল ওই বাচ্চাটার বয়স কত ছিল? বুড়িমা চিন্তা করে বলছে, হুজুর 200 বছর। কত বছর? 200 বছর। তাই বুড়ি বলছে, আমার বাচ্চাটা অকালে মরে গেল। আল্লাহ নবী সময় বলেছিলেন, ও বুড়িমা, বুড়িমা বলে বেঁচে দিও না মা। আল্লাহ পাক আখিরি জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ হায়াত দেবেন মাত্র 63 বছর। ও বুড়িমা, ওই নবীর উম্মতিরা বেশিরভাগ 63 ভিতরে মারা যাবে। অল্প কিছু হয়তো হায়াত, লম্বা কিছু উম্মতের হবে। বুড়ি মাথায় হাত দিয়ে বলছে, নবী গো, এ তো সর্বনাশ। বলে কেন? বলে আমাদের হায়াত 400 বছর, 500 বছর, 900 বছর, 700 বছর। আমাদের বাপ আদম আলাইহিস সালাম বেঁচেছেন 1000 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আব্বার নাক কত বড় ছিল জানেন? নাক 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 নাক। হাদিস শরীফে এসেছে, আনফুহু সিরাআন। আদম নবীর নাকটাই ছিল 1 হাত লম্বা। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামের কবর কত লম্বা জানো? 60 গজ লম্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামের পা ছিল কত বড় জানেন? আমাদের হাতের 2.5 হাত।
সুবহানাল্লাহ ভালো। মানুষটা কত বড় ছিল, আল্লাহ হায়াত দিয়েছিলেন 1000। দুনিয়ার ভিতরে যত নারী আল্লাহ বানিয়েছিলেন, যত নারী আছেন, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দরী আল্লাহ কাউকে বানাবেন না কেন না? ও মেয়েরা, জান্নাতের 10টা হুরি এক জায়গায় করলে যে সুন্দরী হয়, আমাদের মা হাওয়াকে আল্লাহ তার থেকেও বেশি সুন্দরী করেছিলেন। এই মা হাওয়ার মাজার কথা জীবন তলায় না? এই মা হাওয়া আলাইহিস সালামের কবর কোথায়? জীবন তলায়। ও সোনা মালিকেরা, ও আমার নওজওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের হাজী বান্দারা, আমি হিজবুল্লাহর কথা মাথায় রাখো। আল্লাহ আপনাদের সকলকে জীবনে মৌতের আগে একবার রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ করিয়ে নেয়। দোয়া করি, দোয়া করি যদি আল্লাহ হজে নিয়ে যায়, কাবা শরীফ যেতে হবে, প্লেন দিয়ে যেখানে নামেছে এয়ারপোর্টে জেদ্দা, মা হাওয়ার মাজার জিদ্দায়, জিদ্দায়। আমি মা হাওয়ার মাজার আল্লাহ আমাকে কয়েকবার জিয়ারতের তৌফিক দিয়েছেন, জোরে বলে আমি গিয়েছি। একবার তো আমাকে জিয়ারত করতেই দেবে না, পাঁচিলে ঠেলে উঠি, পুলিশে বলছে হাজি গুদ্দাম গুদ্দাম, গুদ্দাম তুই সব দিকে। এখন মার কাছে আমার ছেলের কিসির বিয়া দুই, সুবহানাল্লাহ বলে। আমি তার সন্তান, আমার মা, আমি আমার মার কাছে যাবো, শালা আমার পুলিশ যেতে দেবে না। আমি পুলিশ 4-5টা পুলিশ নিয়েছে, আর আমি সে পাঁচিলের উপরে ভালো করে বসে আমার সমস্যা করতে। তবে মক্কা মদিনার পুলিশ হাজিদের সঙ্গে বেয়াদবি করবে না, মারবে না, সুবহানাল্লাহ বলে। কত খেদমত করবে জানেন যারা হাজি সাহেব আছে, রাস্তা দিয়ে যাবেন যখন মক্কা শরীফ, রাস্তায় কত জায়গায় খাজুর দেবে, জমজমের পানি দেবে, হাজি আল্লাহ আল্লাহ, হাজি হাজি হাদিয়া তোহফা, সুবহানাল্লাহ। আর আমরা এখান থেকে ফুরফুরে যাই, তাই রাস্তায় একটু বাতাসা পানিও দেয়, ওর থেকে ভোলে বাবারা ভালো, ওরা সারা রাস্তায় বাতাসা পানি টানি দেয়। আর এরা মনে করে দিলে আমাদের খুব লস হয়ে যাবে। যদি কোনদিন আল্লাহ হজে নিয়ে যায়, জেদ্দা যাবে, আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের মাজার জিয়ারত করবেন। মা হাওয়া বলেছেন, ও ছেলেমেয়েরা রে, যারা হজে এলো, আমি মা আমার সঙ্গে দেখা না করে চলে গেল, এই ছেলে মেয়েগুলো বলো আমার নিষ্ঠুর সন্তান। আর যে সন্তানটা আমি মা আমার মাজার জিয়ারত করে গেল, আমি মা হাওয়া বললাম ওই সন্তানের যদি জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যায়, আমি মা হাওয়া গিয়ে জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে যাব। জোরে বলা জাহান্নামের মালিক আমার সন্তানকে আমি মা জাহান্নামে যেতে দেব না, কেননা আমার বেটা আমার মাজার জিয়ারত করেছে। সুবহানাল্লাহ।
যাবে। বুড়িমা অবাক হয়ে গেল, আল্লাহ নবী তাদের হায়াত মাত্র 63। ঠিক জায়গায় এসেছি তো? তাদের নেকি তাহলে কম, আমাদের নেকি তাহলে বেশি। ও ভাইজানেরা, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন বুড়িমা না না না, ওদের হায়াত কম হবে, ময়দানে মাশরে আল্লাহ ওদের বেশি খুন দাঁড় করিয়ে রাখবেন না, সকলের শেষে আল্লাহ ওঠাবেন। আখিরি নবীর উম্মত উম্মতিদের হিসাব আল্লাহ সকলের আগে করবেন। সুবহানাল্লাহ বলে না? বুড়ি শুধু শুনছে, ওরা শেষে আসবে, শেষে উঠবে, আর আমাদের আল্লাহ কত হাজার বছর আগে তুলে রাখবে মাথার উপরে। সূর্যের তাপ, জমিন তাপ, আর ওরা উঠবে, আর সঙ্গে সঙ্গে ওদের হিসাব শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আখিরি নবী যে কেমন হবে? আখিরি নবী উম্মতদের আল্লাহ বলে, মুসা তোমার থেকেও ওরা দামি হবে। আখিরি নবীর উম্মতদের দাম কত জানো? তো মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো ওই নবীর উম্মতদের একটু গলার আওয়াজ শোনাবে আমার? সুবহানাল্লাহ বলে। আখিরি নবীর উম্মতদের গলার আওয়াজ একটু শুনবো আল্লাহ। আল্লাহ বলল, শোন। আল্লাহ ওই সময় ডাক দিলেন, ইয়া আখিরি জামানা নবীর উম্মত উম্মতিরা। সঙ্গে সঙ্গে আমরা জবাব দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই দোয়াটা কখন পড়ে? বলে না। আরে দোয়াটা পড়ে কখন? উমরা এবং হজের ইহরাম করার পরে সুন্নতুল ইহরাম নামাজ হয়ে গেলে এই দোয়া শুনো। সুবহানাল্লাহ। এই যে আমাদের গলার আওয়াজ শুনে নবী মুসা বলছে, আল্লাহ ওদের আপনি ওদের ডাকলেন, আর ওদের ডাকটা যদি এত সুন্দর হয়, আল্লাহ তারা কত সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতগুলো কত সুন্দর সুন্দর, কত বিড়ি খাওয়া মালদের মধ্যে আছে, কত গাঁজাখোর আল্লাহ। তবে আজকে যারা বিড়িখোর, গাঁজাখোর, মেয়েখোর, এর মধ্যে যারা আছে নেককারদের সঙ্গে বসে সবাই নেক হয়ে গেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের গুনাহ না রাখে। আল্লাহ হয়তো আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে ফেলেছি। আপনি আপনার হুজুর আপনি ভালো, সব থেকে এখানে যত লোক আছেন সবার থেকে গুনাহ আমার। আমি ভিক্ষুক, আমি ভিখারি, আপনাদের দোয়ার ভিখারি। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আপনি কি ভাবছেন হুজুররা সারা রাত করে হাজার হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছে, এর মার হবে না? এর মার হবে না? সারা রাত ওয়াজ করে গেল, কানে হাত দিয়ে মানুষ পাগল হয়ে গেল, নাতে রাসূল শুনে হুজুর বাড়ি গিয়ে আর ফজরের নামাজ পড়ল না, শুয়ে পড়ল। হুজুর নিজে সুদের টাকা নিল, স্টেজে উঠে বড় বড় ফতোয়া মুখনি ঝাড়ল। শুনে রাখো, এই হুজুর গুলোকে আল্লাহ পাক জাহান্নামায় আগে লাথি মেরে মেরে ফেলবে।
শয়তান। ও মেয়েরা সোনা মালিকেরা, বুড়িমা অবাক হয়ে গেল। ও আল্লাহ নবী শেষে উঠবে, আগে হিসাব হবে। আল্লাহ নবী বললেন, বুড়িমা নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত জান্নাতের দরওয়াজায় গিয়ে কড়া নাড়াবে, খুলে দাও, জান্নাতে যাবে। জান্নাতের ভিতর থেকে রেজওয়ান বলবে, কাগজ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিগনেচার আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সই আছে কাগজে? বলবে আমরাও তো নবী, আমরা আবার সই কিসি? বলে কোনো কথা হবে না, সই না হলে একে ঢোকাই হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। কার সই? বলে জান্নাত আল্লাহ যার জন্য বানিয়েছে তার সই লাগবে, সুবহানাল্লাহ বলে। তিনি আমাদের, সুবহানাল্লাহ বলেন। কোন নবী জান্নাতে ঢুকবে না, আল্লাহ নবী তো আখিরি নবী, উম্মতের জন্য ময়দানে মাশরে পাগলের মতো দৌড়াবে। সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা জান্নাতের দরজা থেকে ছুটে ছুটে আখিরি জামানার নবীকে খুঁজবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ কোথায় গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোথায় গেল? ইমাম হাসান হুসাইনের সঙ্গে দেখা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হাসান হুসাইন, তোমার নানা কোথায়? বলে এখন আমার নানা উম্মতের চিন্তায় পেরেশান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নানাকে এখন পাওয়া যাবে না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, দিলে নরম করে, সুবহানাল্লাহ বলেন। দেখেন গভীর রাত্রিরে চোখে 2 ফোঁটা পানি পড়ে, কি গুনার বোঝা নিয়ে 12 নম্বর পাতিখালিতে বসেছি, ফজর পড়ে কোরআন মুক্ত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কান্নাকাটি করা যাবে একটু, সুবহানাল্লাহ। এটা হাসির জায়গা নয়, এটা কান্নারই জায়গা। কি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। ওই চোখকে আল্লাহ জাহান্নামে দেবে না যে চোখ আল্লাহ আল্লাহ রাসূলের ভয়ে মহব্বতে কাঁদে, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন তো হাসলেন, ফেসবুক দেখে দেখে নাটক দেখেন, আর একা একা বসেই তো হাসেন, হয় না? হয় না? যারা ফ্রি ফায়ার না পাবজি খেলে দেখলেন, একা 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 একাই হো হো করে হাসছে, ভূতি পেয়ে নাকি? আমার ভাইয়েরা সোনা মালিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাশরে আমি আয়েশা আপনাকে কোথায় গেলে পাবো? কোথায় থাকবেন আপনি? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, ময়দানে মাশরে আমার উম্মতি যেখানে বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহকে ওই জায়গায় খোঁজ করবে, পেয়ে যাবে। যদি বলো, আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আয়েশা আপনার এত আদরের বিবি, আমার কথা মনে থাকবে? আমার নবী বলল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা তোমার কথা ভুলে যাব, ফাতেমার কথাও ভুলে যাব, ইমাম হাসান ইমাম হুসাইনের কথাও ভুলে যাব। সেদিন আমার উম্মতের চিন্তায় আমি পেরেশান থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। 12 খালি বাতিখানি, 12 নম্বর বাতিখানি বেনামাসীরা, এ বেরোজগারেরা, আমার আপনার নবী এখনো মদিনার রওজায় আতহারে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। ওই নবী ময়দানে হাসরে আমার আপনার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতের আমলনামা আমার হাতে দিয়ে দাও। জোরে বলো, আল্লাহ আমার উম্মতের আমলনামা আমার কাছে দাও। আল্লাহ হাবিব কেন না? আল্লাহ আমার উম্মতের অনেক গুনাহ আছে, আপনার দেখলে গোসা হতে পারে। আল্লাহ আওয়াজ দেবেন, আমার হাবিব না না না, আমি আল্লাহ আপনার হাতে দেব না। কেননা আপনার উম্মতেরা গুনাহগার, বেনামাজি, মদখোর, সুদখোর আছে। আমার হাবিব যদি দেখে আমার হাবিব মনে ব্যথা পাবে। তোদের জন্য ওহদের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার বান্দার শহীদ করে দিয়েছিলাম। তোদের জন্য আমি নবী তায়েফে জমিনে মার খেয়েছি, ওহদের জমিনে মার খেয়েছি, মক্কার জমিনে বেইজ্জতি হয়েছি, মার খেয়েছি। আজকে আল্লাহ দরবারে তোদের নামায় আমালে বেনামাজি, তোরা আমার উম্মত হয়ে মদখোর। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আহা 12 নম্বর বাতিখালীর মায়েরা, বোনেরা, বেনামাসীরা, ভাইয়েরা, মুরব্বীরা, তোদের পা দুটো ধরে বলি, আমার মদিনার নবীকে আর দুঃখ দিস না রে। তোদের জন্য নবী জীবনে অনেক কেঁদেছে। আল্লাহ নবী যেদিন ময়দানে উঠবেন, আল্লাহ নবী নূরের বদনে তখনও কাদা লাগা থাকবে, ধুলো কাদা মাখা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার হাবিব আপনার গায়ে কাদা লাগা? আল্লাহ নবী বলবেন, আল্লাহ মদিনার রওজা এখনো স্যাঁতসেঁতে হয়ে আছে, আমি রওজা আতহারে আরাম করে ঘুমাই না। 12 নম্বর পাতিখানি গুনাহগারদের জন্য কেঁদেছি। তোদের পা দুটো জড়িয়ে ধরে বলি, আমার মদিনার নবীকে আর কষ্ট দিবি না। আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের জন্য বৎসরে কয়েকটা মাস দিয়েছে, কয়েকটা রাত দিয়েছেন, কয়েকটা দিন দিয়েছেন, কয়েকটা সময় দিয়েছেন। কোন যদি আনানাস সামায় আসমান সমূহ হয়, আখিরি নবীর উম্মত যদি হাত তুলে দেয়, শুধু একবার বলে দেবে, আল্লাহ আমার নবীর খাতিরে ক্ষমা করে দাও। বাবারে হাত তুলতে দেরি হবে, আমার নবীর ওসিলায় ক্ষমা করতে আল্লাহ দেরি হবে না। তার মধ্যে লাইলাতুল বারাত